না যে এটা আমাদের চেষ্টা বা আমাদের মেহনত, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের রাহমত। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া মানুষ কোনো ভালো কাজ করতে পারে না, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছাড়া মানুষ কোনো খারাপ থেকে বাঁচতেও পারে না। এই দিন এই দিনটা হচ্ছে কি একটা ভান্ডারের মতো। দিন ইসলাম একটা ভান্ডারের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মোটামুটি অর্থ এরকম যে সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের জন্য কি করছে, চাবি করছে, এবং খারাপের জন্য কি করছে, তালা করছে। তার মানে কি, আল্লাহ পাক তাকে ভালো করার জন্য সুযোগ করে দিচ্ছে এবং খারাপ থেকে তাকে বন্ধু ঠেকাচ্ছে, বা খারাপ থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করতেছে। এর জন্য হচ্ছে সুসংবাদ। আর ওর জন্য হচ্ছে আফসোস বা সুসংবাদ না, যাকে আল্লাহ পাক কি করছেন, ভালোর জন্য তালা করছেন এবং খারাপের জন্য কি করছে, চাবি করছেন। তার মানে কি, তাকে খারাপ করার সুযোগ আল্লাহ পাক, মানে সে খারাপ করেই যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক খারাপ থেকে তাকে ঠেকাচ্ছে না বা বিরত রাখতেছে না। আর ভালোর জন্য তাকে কি করছে, বন্ধ করে দিয়েছে, মানে সে ভালো করতে পারতেছে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষের কল্যাণ চান বা ভালো চান, মা ইউরিদুল্লাহু বিখাইরিন ইয়াফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষের কল্যাণ চান, ভালো চান, তখন আল্লাহ পাক তখন কি করেন, তাকে দ্বীনের সহিহ বুঝদান করেন, তাকে দ্বীন মানার যোগ্যতা দান করেন, যার কারণে কি হয়, একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়। একটা মানুষ যখন আল্লাহ পাকের নিকটবর্তী হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের নিকটবর্তী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্সে যে একটা মানুষ চলে আসে, এই সমস্ত ব্যক্তির জন্য কোনো ভয়ও নাই, চিন্তার কোনো কারণও নেই। এই জন্য আমাদের কি করা দরকার, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আর এই যে আমরা যে মজলিসে বসছি, যে গ্যাদারিং এ বসছি, এই সমস্ত গ্যাদারিং কোনো সাধারণ গ্যাদারিং না। যদি আমাদের কাছে মনে হয় এটা সাধারণ, আসলে সাধারণ না। কারণ কি, হাদিসে কি বলতেছে, ইদা আযযামাত নুজিলাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুম আলাইকা ওয়া যাকারুল্লাহ ফীমা ইনদাহু। আল্লাহু আকবার। দিস গ্যাদারিং, মানে এই সমস্ত মজলিস হইতেছে এমনই একটা মজলিস যেখানে কি হইতেছে, আল্লাহ পাকের রাহমা বর্ষণ হইতেছে, আল্লাহ পাকের দয়া বর্ষণ হইতেছে, ফেরেশতারা ঘিরে রাখছে। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম নিয়ে নিয়ে উচ্চারণ করতেছে। এর যে উত্তম গ্যাদারিং, উত্তম মজলিসে, সেটা হচ্ছে কি, ফেরেশতাদের মজলিস। তারপরে গ্যাদারিং এর শেষে আবার কি ঘোষণা করা হচ্ছে, কুমু মাগফিরুল লাকুম, তোমরা উঠে যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। বাদবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তাই না, তোমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এত মর্যাদা পূর্ণ গ্যাদারিং হতেছে এইগুলি। এই জন্য এখন আমাদের কি করার দরকার, এর থেকে ম্যাক্সিমাম ফায়দা নেওয়ার দরকার, ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার দরকার। যখন কোনো লেকচার দেওয়া হয় বা বয়ান করা হয়, এটার উদ্দেশ্য এটা নয় যে খালি শুধু শুনবো, বরং উদ্দেশ্য হইতেছে শুনবো এবং ওটাকে যথাসাধ্য চেষ্টা করবো আমলে আনার জন্য, আমলে আনার জন্য চেষ্টা করবো, এবং এটা কি করবো, প্রচার করার চেষ্টা করবো। আল্লাহ কোরআনেই বলতেছেন যে যখন কোনো লেকচার দেওয়া হয়, এই লেকচারটা যখন মানুষ কি করে, খুব গুরুত্ব সহকারে শুনে, শোনার পরে যথাসাধ্য চেষ্টা করে এটাকে আমলে আনার জন্য, এরা হইতেছে কি, হেদায়েত প্রাপ্ত। এরা হইতেছে হেদায়েত প্রাপ্ত। শুধু যেটা হেদায়েত প্রাপ্ত না, এরা হইতেছে কি, বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছেন। সমস্ত কিছু মূলত আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, আমাদের কিছুই না, সমস্ত কিছু আল্লাহ পাকের দেওয়া। যত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। একটা মানুষ যদি দুনিয়াতে, তার যদি কোনো কিছু না থাকে, সে কিছুই নাই তার, কিন্তু তার ঈমান আছে, আর সে যদি এই মতো অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তার জন্য জান্নাত অপেক্ষায় আছে।
আর একটা মানুষের দুনিয়ার সমস্ত কিছু আছে কিন্তু তার ইমান নেই, তার ইমান নাই। আর এই মতো অবস্থাতে সে যদি দুনিয়া থেকে চলে যায়, তার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। মরার আগে বা দুনিয়াতে থাকাকালীন সে মানে মরার আগে বা দুনিয়াতে থাকাকালীন তার যে শেষ ভালো খাবারটা হবে বা ভালো পানি পান করবে, এইটাই তার জন্য শেষ পানি, ভালো পানি বা ভালো খাবার। এরপর সে পশ্চিম কালেও কোনো সময় জন্য ভালো খাবার বা ভালো পানি পাবে না। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। ইমানটা কি? আমাদেরকে আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ট্রান্সলেশনটা কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। কালেমাটা হচ্ছে দুইটা অংশ, দুইটা পার্ট। প্রথমটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ সমস্ত কিছুকে আমরা লা দিয়ে কি করতেছি? অস্বীকার করতেছি। কোনো কিছু থেকেই কোনো কিছু হয় না, সমস্ত কিছু কার থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হয়। আর যত তরিকা আছে বাইরে, যত ওয়ে আছে বাইরে, সেটা যতই লজিক্যাল আমাদের কাছে মনে হোক, যতই আধুনিক আমাদের কাছে মনে হোক, যতই বেনিফিশিয়াল আমাদের কাছে মনে হোক, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয় একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া। এই কালিমাটা হচ্ছে এত শক্তিশালী, মা ক্বালা আবদুন قالت لا اله الا الله مخلصا الا فتحت له ابواب السماء حتى تفضي الى العرش مثلا من الكبائر। যখন একটা মানুষ এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সিনসিয়ারলি মানে আন্তরিকতার সাথে পরিষ্কার দিলে পড়ে, পড়ার পরে কি হয়? এই কালিমাটা পড়ার কারণে তার জন্য কি হয়? যে আকাশের সমস্ত দরজা খুলে যায়, আকাশের সমস্ত দরজা খুলে যায়, খুলে যাওয়ার পরে সোজা আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়, সোজা আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়। কিন্তু এখানে একটা শর্ত দিছে, সেটা হচ্ছে এটাই মাস্তানাবিল কাবায়ের, তার বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের পুরোপুরি ইয়াকিন ডেভেলপ করা দরকার, পুরোপুরি বিশ্বাস। আউয়ালু সালাই হাদিল উম্মতি বিল ইয়াকিন ওয়া জুহদি। যে এই উম্মতের যে রিফরমেশন, এই উম্মতের যে উন্নতি, যে রিফরমেশন শুরু হয়েছিল, সেটা হচ্ছে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পুরোপুরি বিশ্বাস, এবং দুনিয়াবি সুখ শান্তি যেটার পিছনে আজকে আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে গেছি, এটাকে পরিত্যাগের মাধ্যমে। দুনিয়ার সুখ শান্তি যেটা আজকে আমাদের মানে মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, এটাকে পরিত্যাগের মাধ্যমে। যেটার বাস্তব উদাহরণ পাওয়া যায় আম্বিয়া আলাইহিস সালামদের জীবনে, সাহাবা আজমাইন, তাবিঈনদের জীবনে। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আমার যে জামানা ছিল, তারপরের যে জামানা, তারপরের জামানা মানে তাবিঈনদের জামানা, তিন জামানা দিয়েছে কি শ্রেষ্ঠ জামানা। তারপরের থেকে শুরু হয়েছে মুসলমানদের অধঃপতন। কারণ কি? আমাদের যে প্রিন্সিপালস আছে, যে যেটা আমাদের আল্লাহ রাসূল দিয়ে গেছে, সেটা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেছি বা সরে যাচ্ছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আর আবার এই উম্মতের ডিক্লাইন বা অধঃপতন কিভাবে শুরু হবে? সেটাও দুই কারণে। একটা হচ্ছে কি লম্বা লম্বা আশা, আর একটা হচ্ছে কি কৃপণতা। এই দুইটা জিনিসের মাধ্যমে যখন একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পুরোপুরি বিশ্বাস রাখে, পুরোপুরি ভরসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا في الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله أكبر। যখন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পুরোপুরি বিশ্বাস করবে, ভরসা করবে এবং এটার উপরে জমে থাকবে, এটা থেকে সে পিছপা হবে না, তার উপর যতই পরিস্থিতি আসুক না কেন সেটার উপরে জমে থাকবে, তাহলে কি হবে? যখন এই মানুষটা মারা যাবে বা মারা যাওয়ার সময় আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন, ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করে দিবেন। ফেরেশতারা এসে কি করবে? এসে বলবে যে তুমি যে
ফিউচার জার্নি, তুমি যে ভবিষ্যৎ জার্নি করতে যাচ্ছ, এর জন্য কোনো ভয় করো না, এর জন্য কোনো ভয় করো না। এবং তুমি যে পিছনে সমস্ত কিছু রেখে যাচ্ছ, মানে দুনিয়াতে তুমি যে সমস্ত কিছু রেখে যাচ্ছ, এর জন্য তুমি বিচলিত হইও না, দুঃখ পাইও না, কষ্টও পাইও না। আমরা হইতেছি তোমাদের বন্ধু। কি বলতেছে ফেরেশতারা? কি বলবে? যে আমরা হইতেছি তোমাদের বন্ধু, যে আমরা দুনিয়াতে তোমাদের কি করছি, সুবিধা অসুবিধা দেখছি, এবং মরণের পরও তোমাদের সুবিধা অসুবিধা দেখবো। এটা হইতেছে জান্নাত, এটা হইতেছে জান্নাত। জান্নাতের মাধ্যমে তুমি কি করো? আনন্দ করো বা আনন্দ ফুর্তি করো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কি করছেন? ওয়াদা করছেন। আর এই জান্নাত হচ্ছে এমনই এক জান্নাত, তুমি এটা এখানে যেটা চাবা সেটা পেয়ে যাবে, তোমার দিল এখানে যেটা চাবে সেটাই উপস্থিত হয়ে যাবে। আর এটা হচ্ছে আল্লাহ পাকের থেকে আপ্যায়ন। আর হাদিসে কি আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কুদসিতে বলতেছে, ইন্নী আদাতু লি ইবাদাতি সলিহিনা ইল্লা ইল্লা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কুদসিতে বলতেছেন, যে মোটামুটি অর্থ এরকম, যে আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষের জন্য না, আল্লাহ সবার জন্য। আয়াতে বলতেছে না, মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যখন একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনবে এবং নেক কাজ করবে, সে পুরুষই হোক আর মহিলাই হোক, সে যেটাই হোক না কেন, পুরুষই হোক এবং মহিলাই হোক, যেটাই হোক না কেন, তাদেরকে আল্লাহ পাক এই নেক ঈমান আনার জন্য এবং নেক আমলের জন্য নগদ যে পুরস্কার, নগদ যে পুরস্কার, সেই পুরস্কার হিসেবে আল্লাহ পাক এই দুনিয়াতে একটা সুন্দর জীবন দিবে। দুনিয়াতে একটা সুন্দর জীবন দিবে। সুন্দর জীবন বলতে কি বোঝাইতেছে? ইজ, কমফোর্ট, অনার, গুড হেলথ, যেখানে মানুষ কি দিলে শান্তি থাকবে, মানুষের ইজ্জত থাকবে, মানুষের সুস্বাস্থ্য থাকবে, মানুষের ভিতরে মানে প্রেশানি হয়রানি থাকবে না, তার নাই, তারপর সে সন্তুষ্ট। আল্লাহ এরকম একটা জীবন দান করবে। আর মরণের পরে সে যে আমলগুলি করতো, এটা পরিপূর্ণ প্রাপ্য আল্লাহ পাক দিয়ে দিবে। আর সেই প্রাপ্যটা কি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে একটা মানুষ জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল। আর সবচেয়ে বড় যে পুরস্কার, মরণের পরে একটা মানুষ যত পুরস্কার পেতে পারে, সমস্ত পুরস্কারের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ফাদলুম মির রাব্বিক যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ কোরআনে বলতেছেন, সেটা হচ্ছে কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে আর শ্রেষ্ঠ কোনো নিয়ামত হতেই পারে না। আর আল্লাহ পাক ওইটা দান করবেন। আল্লাহ বলছেন যে জান্নাতে আল্লাহ পাক এমন জান্নাত বানায় রাখছেন, যে চোখ কখনো দেখেনি, যে কান কখনো শোনেনি, যে দিল কখনো চিন্তাও করতে পারে না, এমন জান্নাত বানায় রাখছে। এই জন্য আমাদের কি করা দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ডেভেলপ করা দরকার। আল্লাহ পাকের উপরে আমাদের পুরোপুরি বিশ্বাস আনার দরকার। আর যখন একটা মানুষ আল্লাহ থেকে বিশ্বাস সরায়, অন্য কিছুর উপরে যায়, তাহলে কি হইতেছে? আল্লাহ পাক সেটার উদাহরণ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, যে একটা মানুষ সে কি করলো, মানে এমন জিনিস আল্লাহ ছাড়া যখন অন্য কোনো জিনিসের উপরে সে ভরসা করলো বা নির্ভর করলো, সে এমনই একটা জিনিসের উপর নির্ভর করলো, আল্লাহ পাক কোরআনে বলতেছেন সেটা কি? সে এটা মাকড়সার জাল, মাকড়সার বাসার মতো, মাকড়সার বাসার মতো। সূরা আল কাবুত আল্লাহ পাক বলতেছেন, সূরা আয়াত নাম্বার 41 আছে, মাসালুল মুমিন মাসালুল লাযিনা ইয়াত্তাখিযুনা মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আহনাল বুয়ুতি কাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যে সে কি করলো? এমন একটা জিনিসের উপরে সে নির্ভর করলো, যেটা হচ্ছে মাকড়সার বাসার মতো। আর দুনিয়াতে যত দুর্বল জিনিস আছে, যত দুর্বল জিনিস আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দুর্বল জিনিস হতেছে কি? মাকড়সার বাসা। একটু বাতাস আসলে ভেঙে যায়। এটার সাথে আল্লাহ পাক তুলনা করছেন। আর দুনিয়ার যে শান্তি আমরা খুঁজতেছি, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে আছে, তরিকার ভিতরে আছে, অন্য কোনো তরিকার ভিতরে নাই। যদি আমরা অন্য কোনো তরিকা অবলম্বন করি, এটা আল্লাহ পাকের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলতেছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বাল মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মত যারা আছে, এরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে।
শুধুমাত্র ওরা ছাড়া যারা আমাকে অস্বীকার করছে, শুধুমাত্র ওরা ছাড়া যারা আমাকে অস্বীকার করছে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারা অস্বীকারী? তারা অস্বীকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলতেছেন? যারা আমাকে মানছে তারা আমার জান্নাতে প্রবেশ করবে, যারা আমাকে অস্বীকার মানে না তারা অস্বীকারী। আর কোরআনে আল্লাহ পাক কি বলতেছেন? ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার হাবিব যেটা তোমাদেরকে দিবেন, যেটা বলছেন সেটা করো। যেটা ছাড়তে বলছে, যেটা করতে বলে নাই, ওটাকে ছাড়ো, এটাকে ছেড়ে দাও। আল্লাহ পাকের হুকুম। আবার কি বলতেছে? যে তোমরা যদি এটাকে গ্রহণ করো তাহলে হিদায়াত পেয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ নিশ্চয়ই, এখানে দুইটা এমফাসাইজ আছে, যে লাকাদ দিয়ে দুইটা তাকে বোঝাইছে, মানে প্রেশার বোঝাইছে বা গুরুত্ব বোঝাইছে। বলতেছে যে নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বা জীবনাবলীতে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে তোমাদের জন্য উত্তম শিক্ষা রয়ে গেছে, উত্তম শিক্ষা রয়ে গেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেন না, যেটা বলেন সেটা আল্লাহ থেকে বলেন। ওহী শুরু, আগে তো ওহী আসতো। আর নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন ওহীর দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আর ওহী কোনো মামুলি জিনিস না। আমাদের কাছে মনে হইতে পারে ওহী খুব মামুলি জিনিস, কি নাকি ডাজন্ট হ্যাভ এনি ইম্পর্টেন্স। আসলে জিনিসটা তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, মারা যাওয়ার পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খলিফাতুল মুসলিমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন কি করছেন? উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন ওনাকে দেখার জন্য। কারণ উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক সাহাবিয়া ছিলেন যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেতেন। এই জন্য ওনার সঙ্গে দেখা করতে গেছেন দুই সাহাবী। যখন উনি গেছেন, ওনারা গেছেন, তখন দেখতেছে, তখন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করছেন। কান্না শুরু করার পরে এই দুই সাহাবী জিজ্ঞাসা করছে, আপনি কেন কান্না করতেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন আগের চেয়ে অনেক উত্তম জায়গা আছে যেটা আমরা চিন্তাও করতে পারি না। আপনি কেন কান্না করতেছেন? বলছে, কান্না তো করতেছি আমি ওই কারণে না, বা ওই জন্য না, আমি তো কান্না করতেছি এই কারণেই যে ওহী যে আসতো, ওহীর যে বারাকা ছিল, ওইটা তো বন্ধ হয়ে গেছে। এখন তো আমরা ওইটা পাইতেছি না, ওটা থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেছি, ওটা তো এখন আর আসতেছে না। তখন কি করছে? এই দুই সাহাবী তাদের সঙ্গে কথার সাথে কান্না শুরু করছে। আর যখন একটা মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবে, আল্লাহ রসুলা ফাউলাইকা মানামান ফাউলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। যখন একটা মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবে, আল্লাহ রসুলের হুকুম অনুসারে জীবনকে গড়ে তুলবে, তাহলে কি হবে? আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাদের সঙ্গে রাখবে, নবীদের সাথে রাখবে, শহীদদের সাথে রাখবে, সিদ্দিকদের সাথে রাখবে, এদের সাথে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ কি বলতেছে? হাসানা উলাইকা রাফিকা, সঙ্গী হিসাবে, সঙ্গ হিসাবে। এটা কতই না উত্তম, এটা কতই না উত্তম। এই জন্য আমাদের কি করা দরকার? মূল জিনিস হচ্ছে আল্লাহ পাকের ভয় আমাদের ডেভেলপ করা দরকার। আল্লাহ পাকের ভয় যখন আমাদের ডেভেলপ হবে ভাই, তাহলে কি হবে? যখন একটা মানুষ আল্লাহ পাককে ভয় করবে, বুনিয়াদী জিনিস হচ্ছে আল্লাহ পাকের ভয়। শুধু যে ভয় করবো তা না, সাথে সাথে আশাও থাকতে হবে। কারণ ঈমান হচ্ছে দুই জিনিসের মাঝখানে, ভয় এবং আশা। ভয় করব এবং আশাও করব, দুইটা জিনিসের ভিতরে থাকবে। আর এই ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ উনি বলতেছেন এই ভয় এবং আশার ব্যাপারে, যে যখন একটা মানুষ সুস্থ থাকে এবং সে জোয়ান থাকে, তখন তার ভিতরে ভয়ের চেয়ে কি বলে, আশার চেয়ে ভয় বেশি কাজ করা উচিত। আশার চেয়ে ভয় বেশি কাজ করা উচিত। তার কারণ কি, এই সময় তার ভিতরে যদি ভয় থাকে, সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, নেক আমল করতে সহযোগিতা করবে। আর যখন একটা মানুষ দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়,
তখন তার আশা বেশি কাজ করা উচিত ভয়ের উপরে। তখন তার আশা বেশি কাজ করা উচিত ভয়ের উপরে। এই জন্য যখন একটা মানুষ আল্লাহ পাককে ভয় করবে, তখন কি হবে? এই ভয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার যত ধরনের পেরেশানি, হয়রানি, যত সমস্যা আছে না কেন, এটার থেকে আল্লাহ পাক তাকে বের করবে, এটা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। এবং যে রিজিকের চিন্তা ভাবনা আমরা করতেছি, যে রিজিকের জন্য আমরা প্রতিনিয়ত ব্যস্ত, আল্লাহ পাক কি বলতেছেন যে এই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক এমন ভাবে করে দিবেন, এটা সম্পর্কে ওই ব্যক্তির কোনো ধারণাও থাকবে না। এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর পুরোপুরি দিনের ভিতরে সফলতা। আর দিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, এটা যে শরীয়তের বড় বড় বিধান, এটা তো অবশ্যই করতে হবে একজন মুসলমান সমাজের জন্য। এটা থেকে তো বেঁচে থাকার কোনো উপায়ই নাই। কিন্তু প্রথমে হচ্ছে ইমানকে আজকে আমাদের শিরক মুক্ত করতে হবে। আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এটা তো মুখে আছে, দিলের ভিতরে এটা বসে নাই। দিলে তো রয়ে গেছে কি মাখলুকের বিশ্বাস, মাশরুকের প্রতি বিশ্বাস। সবচেয়ে বড় বিশ্বাস এখন রয়ে গেছে, সেটা হচ্ছে কি পয়সার উপরে। পয়সার থেকে হয়, ক্ষমতার থেকে হয়, ডাক্তার থেকে হয়, ওষুধ থেকে হয়, হসপিটাল থেকে হয়, কিছুর থেকে হয় না। সমস্ত কিছু কিসের থেকে হয়? আল্লাহ থেকে হয়। তার মানে এটা না যে আমি হসপিটালে যাব না, ডাক্তারের কাছে যাব না, মেডিকেশন নিব না, দুনিয়াবি কোনো রিসোর্সেস আমি ইউজ করবো না, তার মানে এটা না। এগুলো আমি সমস্ত কিছু করবো সুন্নাহ হিসাবে, কিন্তু এর উপরে কোনো বিশ্বাস থাকতে পারবে না। এই জন্য আমরা প্রথম কি করবো? যে ইমানকে আমরা সহি করবো, সুন্দর করবো। আর আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করা, আল্লাহু আকবার। লুকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিতেছে? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় কি জুলুম বা গুনাহ, তাই না? তারপর সাথে সাথে আমরা আমাদের সব ধরনের আমল আমাদের জীবনে আসতে হবে, সব ধরনের আমল আমাদের জীবনে আসতে হবে। তারপরে আখলাককে সুন্দর করতে হবে, মুআমালাকে সুন্দর করতে হবে, মাশারাকে সুন্দর করতে হবে। এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে একটা পূর্ণাঙ্গ দিন। আর যার জন্য আল্লাহ পাক কি বলেছেন? উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি দিনের ভিতরে ঢুকো, আংশিক না, পুরোপুরি। আল্লাহ পাকের কমান্ড উদখুলু, পুরোপুরি ঢুকো, অর্ডার করতেছেন আল্লাহ পাক। আবার আয়াতে কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমিনু কামা আমানান নাস, যে হে ঈমানওয়ালারা, আমরা যারা ঈমান আনছি আমাদেরকে পাক আল্লাহ পাক বলতেছে হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। আমরা ঈমান আনছি, তারপরে আল্লাহ পাক এমফাসাইজ করতেছেন যে কি করো? তোমরা ঈমান আনো। এখানে কাদের কথা উল্লেখ করছে? কামা আমানান নাস, ওই ব্যক্তিদের মতো যারা হইতেছে কি সাহাবাদের কথা এখানে উল্লেখ করছে। ওই ঈমান আমাদের আনতে হবে। আর যখন আমরা ঈমান আনবো, এভাবে দিনের উপরে পুরোপুরি আনবো, ঢুকবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে কি করবেন? কামিয়াবি করবেন, আখিরাতেও কামিয়াবি করবেন। আজকে মুসলমানদের এই দুর্নীতি, দুরবস্থা কেন? আল্লাহর সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার কারণে, অন্য কোনো কারণ নেই। আল্লাহ তাহিনু ওয়া তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কি বলতে, তোমরা চিন্তা করো না, তোমাদের ভিতরে ভয় যেন না থাকে, যে তোমরা ক্ষমতা, যে লিডারশিপ, এটা তোমাদের জন্যই। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিনদের সাথে কিছু সম্পর্ক। তারপরে আমাদের নামাজের কি করা দরকার? নামাজের প্রতি খুশি এবং খুদুস সহকারে আমাদের নামাজ পড়ার দরকার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন যারা, এরা হচ্ছে কি অলরেডি সফলকাম হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। মুমিনের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা দিতেছেন, এটা কার? তারপরে প্রথম যেটা দিচ্ছেন সেটা হচ্ছে কি, এরা হচ্ছে এমনই লোক যারা খুব আন্তরিকতার সাথে, ধ্যানের সাথে, সঠিকভাবে কি করে, খুশু যেটাকে বলে কনসেন্ট্রেশন, ডিভোশন, এরা সেটা কি করে? নামাজ আদায় করে। প্রথম গুণ। তারপর শেষে আল্লাহ পাক কি বলতেছেন? গুণ বর্ণনা করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা হইতেছে ওয়ারিস। ওয়ারিস হইতেছে এমনই একটা জিনিস, যেমন আমি আমার পিতা মাতার সন্তানের ওয়ারিস। এখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। এটা দুনিয়ার নিয়মও নাই, আখিরাতের নিয়মও নাই। আল্লাহ পাক বলতেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের। আল্লাহু আকবার। তার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? যখন তোমরা জান্নাত চাও, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও, তো জান্নাতুল ফিরদাউস চাও। জান্নাতুল ফিরদাউস চাও, যেটা সবচেয়ে বড় জান্নাত, ওইটা চাও। আর যেখানে তারা কি করবে? সব সময়ের জন্য থাকবে, সব সময়ের জন্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন?
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। যে আপনি রিজিকের জন্য মানে আপনি আপনার আহালকে মানে আপনার ফ্যামিলিকে নামাজের জন্য কি করেন? উদ্বুদ্ধ করেন। তাদেরকে এটার উপরে স্টেটফাস্ট থাকার মানে জমে থাকার জন্য কি করেন? আপনি আদেশ করেন এবং নিজে এটার উপরে জমে থাকেন। আপনি ফ্যামিলিকে আদেশ করেন নামাজের জন্য এবং নিজে এটার উপরে জমে থাকেন। আমি তো আপনার কাছে রিজিক চাই না। আমি তো আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক আমিই আপনাকে দিব। বরং রিজিক আমিই আপনাকে দিব। আর শুভ পরিণাম হইতেছে কাদের জন্য? শেষ সেটা হইতেছে যারা আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, যারা হইতেছে কি আল্লাহর উপর নির্ভর করে, এদের জন্য হইতেছে কি শুভ পরিণাম। শেষ ভালো হইতেছে এদের জন্য। আর হাদিস কুরসিতে আল্লাহ কি বলতেছেন? আল্লাহু আকবার। قال الله عز وجل إني فرضت على أمتي 5 صلوات وأحد عندي أحد أنه من جاء يحافظ عليهن ليقضيهن أدخلته الجنة ومن لا يحافظ عليهن فلا أحد لها فلا أحد مني। হাদিস কুরসি আল্লাহ পাক বলতেছেন, এর মোটামুটি অর্থ হচ্ছে এরকম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছি। আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজকে কি করছি? ফরজ করে দিছি। এবং আমি আমার উপর এইভাবে শপথ করছি, আমি আমার উপর এইভাবে শপথ করছি বা প্রমিস করছি, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ কি করবে, ঠিক মতো পড়বে এবং হেফাজত করবে, তাকে আমি নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো। তাকে আমি নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহর ওয়াদা। আর যে এটাকে করবে না, তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই। আমি ইচ্ছা করলে তাকে কি করবো? শাস্তি দেবো, তা নাহলে ছেড়ে দেবো। এটা আল্লাহ পাকের উপরে। আর শরীয়তের যে বিধানগুলি আছে, শরীয়তের বিধানগুলি মানার জন্য তো আমাদের ইলম দরকার, নলেজ দরকার। নলেজ ছাড়া তো আমরা দিনের কোনো কিছু আমল করতে পারবো না। তার কারণে হাদিসে কি আসছে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে জ্ঞান অর্জন করা, দুনিয়াবি সায়েন্স টেকনোলজি যত কিছু আছে এইগুলিকে কোরআন এবং হাদিসের ভাষায় ইলম বলে না। এগুলি হচ্ছে দুনিয়াবি ইনফো বা দুনিয়াবি ইনফরমেশন বা তথ্য। এটার উপকার বা এটার ফায়দায় দুনিয়াতে থাকাকালীন মানুষ পাবে, যেটা দুনিয়াতে থাকাকালীন মানুষ পাবে। এরপর এর কোনো উপকারিতা অপকারিতা কিছুই নেই, শেষ। আর ইলম যেটা কোরআন এবং হাদিসের, এটার উপকার মানুষ সবসময়ের জন্য পেতে থাকবে, দুনিয়াতেও পেতে থাকবে, আখিরাতেও পেতে থাকবে। আর এটাকে বলে ইলম। আর এই ইলমটা তো ওই পর্যন্ত আবার এটা ইলমে হিসেবে পরিণত হয় না যত সময় পর্যন্ত এটা আবার আমলে না আসে। কোরআন হাদিস যতটুকু আমি শিখবো, জানবো, সেটা আবার আমার আমলে আনতে হবে। শুধু জানা আর শিখার নাম কি আবার ইলম বলে না যতক্ষণ পর্যন্ত এটা আমলে না আসে। আল্লাহ কি করে? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শারীরিক যে গঠন, এটাও দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা বা সুরত দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন? মানুষের দিল এবং তার আমল। দিলের অবস্থা দেখেন আর তার আমল দেখেন, এটা হচ্ছে আল্লাহ পাক দেখেন। এই জন্য আমাদের ইলমকে কি করতে হবে? শিখতে হবে। আর এটা আমাদের প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ পাক কি করছেন? মানে ফরজ করে দিয়েছেন, শরিয়া এটা ফরজ করে দিয়েছেন। আর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? শেষ করে দেব, শেষ করে দিতেছি তাহলে শর্ট করে। জি, এই জন্য ইলমকে আমরা শিখবো। আর তারপর সাথে সাথে আমরা কি করব? মুসলমান ভাইদের আমরা হক আদায় করব। এটা অস্বাভাবিক জরুরি, অস্বাভাবিক জরুরি। কেন? হাদিসে কি বলতেছে? যে এক মুসলমান হইতেছে কি আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তারা একে অপরের উপরে জুলুমও করে না এবং জালেমের উপরে ছেড়েও দেয় না, ছেড়েও দেয় না। যখন একটা মানুষ কি করে, সে অন্য মুসলমানের বা অন্য মানুষের উপকার করতে থাকে, তত সময় পর্যন্ত আল্লাহ পাক তার উপকার করতে থাকে। যখন একটা মানুষ কি করে, একটা মানুষের সমস্যা বা বিপদ আপদ দূর করে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার যত বিপদ আপদ থাকবে তার থেকে একটাকে কি করবেন? দূর করে দিবেন। যে সমস্ত মানুষ এখানে মুসলমানদের দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তার দোষ ত্রুটিকে কি করবে? গোপন রাখবে। এজন্য আমরা কি করি? মুসলমান ভাইদের কদর করি। শুধু যে মুসলমানদের কদর করবো তা না, অন্যান্য যারা আছে এবং যারা মাখলুক আছে, অন্যান্য যে সৃষ্টি আছে, অনিমক, এদের আমরা কি করবো? কদর করবো। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এটা যে পুরুষের জন্য হচ্ছে একটা সিস্টেম, একটা ক্রাইটেরিয়া, মেয়েদের জন্য আর একটা ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া মেনটেন করে আমাদের করতে হবে।
তাই না? আর যখন আমরা যে আমলগুলি করব, যা আমরা করবো, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করব, অন্য কোনো কারণে না। অন্য কোনো কারণে যদি হয় থাকে, তাহলে আমরা এটা থেকে ফায়দা পাবো না। আমরা যদি সামান্য করি, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়াতে কি বলতেছে, যে আমার কুরবানি, আমার যে স্যাক্রিফাইস যেটা করছে, আমার নামাজ, আমার কুরবানি স্যাক্রিফাইস, আমার জীবন এবং আমার মরণ, সবই কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ঠিক তদ্রূপ ভাবে আমাদের যে জান আছে, আমাদের যে মাল আছে, এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এগুলি আমাদের না, বরং এগুলি আল্লাহ পাক আমাদেরকে কি করছেন, নিয়ম কি বলে, যে ট্রাস্ট স্বরূপ, আমানত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জান এবং মাল দুইটাই কিনে নিছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান এবং মাল অলরেডি আমরা এটা বিক্রি করে দিয়েছি, এটা আমাদের না। এটা কার কাছে বিক্রি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিক্রি করছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আবার আল্লাহ পাক কত রহিম, কত কারীম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আবার আমাদের কাছে রেখে দিয়েছেন আমানত স্বরূপ। তুমি তোমার এর থেকে তুমি কি করো? এর থেকে ফায়দা নাও, তুমি তোমার মধ্যে প্রয়োজনে ব্যবহার করো, কিন্তু আমার দিনের ব্যাপারে কার্পণ্য করো না, দিনের জন্য খরচ করা না, তাই না? আর এটা আমাদের জন্য কি করা? আমাদের উপরে বাধ্যতামূলক। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويؤتون على رسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, মানে মুমিন যারা, পুরুষ এবং মহিলা যারা আছে, একজন আরেকজনের জন্য সহযোগী। কিসের জন্য সহযোগী? এরা হইতেছে কি, ভালোর দিকে মানুষকে উদ্বুদ্ধ করবে, খারাপ থেকে ঠেকাবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, যাকাতকে আদায় করবে। এই জন্য আমাদের কি করে, এটা আমার দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আর এই দায়িত্ব অনুসারে আমাদের কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে। প্রত্যেকে জিম্মাদার, তোমাদের জিম্মাদারি সম্পর্কে, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর এই জন্য আমাদের মেহনত করা, চেষ্টা করা, যার কারণে আমরা আল্লাহর রাস্তায় আসছি। এই জন্য আমরা এখন কি করি, আমরা আপোষে তশকিল করি, একজনের তশকিল করি। এবং মা বোনেরা ওখানে যারা আছেন, আপনারা এখানে ফিকির করেন যে কিভাবে এখান থেকে 3 দিনে একটা ক্যাশ জমা বের করা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিকিরের দাম অনেক বেশি, কিন্তু আমরা দাম অনেক বেশি, তাই না? এই জন্য আমরা ফিকির করি, সাথে সাথে আমরা কি করি, আপোষে তশকিল করে নেই, ইনশাআল্লাহ তারপর পয়সাটা তার পুরুষের এখানে পাঠিয়ে দিই। তারপরে ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।